স্পন্সর বাই নুসুকি ট্রাভেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আমাদের ফতোয়া মাসাইল অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের প্রিয় দিনী ভাই ও বোনেদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইদ্যত কিভাবে আদায় করবে। ইদ্যত ইসলাম একটি গুরুত্বপূর্ণ একটি বিধান। তালাক বা স্বামীর মৃত্যুর পর স্ত্রীর উপর ইদ্যত আদায় করা ফরজ। ইদ্যতের 3 অবস্থা। নাম্বার 1, প্রথমত স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার সন্তান জন্মের মাধ্যমে ওই মহিলার ওই স্ত্রীর ইদ্যত আদায় হবে। তাই সন্তান জন্ম 1 দিন পরে হোক, 10 দিন পরে হোক, অথবা 9 মাস পরে হোক, সন্তান যখনই জন্মগ্রহণ করবে এর মাধ্যমে তার ইদ্যত আদায় হবে। পরবর্তীতে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। নাম্বার 2, যদি মহিলার সে নিয়মিত পিরিয়ড হয় তাহলে তার 3 পিরিয়ডের মাধ্যমে সে ইদ্যত আদায় করে থাকবে। নাম্বার 3, যদি কোনো কারণবশত মহিলার বয়স স্বল্পতা অথবা তার বয়স বেশি হওয়ার কারণে কোনো কারণবশত যদি তার মাসিক না হয়, পিরিয়ড না হয়, তাহলে এই ক্ষেত্রে তার 3 মাসের মাধ্যমে সে ইদ্যত আদায় করে নিবে। আরেকটি বিষয় হলো যদি বিধবা হয়, এই ক্ষেত্রে শরীয়তের নিয়ম হলো এবং সন্তান যদি না হয় অর্থাৎ গর্ভবতী যদি না থাকে বিধবার ক্ষেত্রে, সে 4 মাস 10 দিনের মাধ্যমে সে ইদ্যত আদায় করবে। যেহেতু ইদ্যত এটা নারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান, তাই সঠিকভাবে আমরা ইদ্যত পালন করব। আরেকটি বিষয় হলো ইদ্যতরত অবস্থায় যেহেতু নারীদের বিধান হলো ঘরে অবস্থান করা, সাজসজ্জা না করা, ঘরের বাহিরে না যাওয়া, সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকা এবং ইদ্যতের মধ্যে এমন কিছু না করা যা ইসলামের শরীয়তের সাথে বহির্ভূত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত মাসালার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।